মাননীয় শ্রী সোমনাথ নায়ক মহাশয়, ডক্টর সোমনাথ নায়ক মহাশয়। আমরা বরণ করে নেব মাননীয় শ্রী আশিস কর মহাশয়কে চন্দনের ফোঁটা দিয়ে। আমরা পক্ষ থেকে মাননীয় শ্রী গঙ্গাধর গোস্বামী মহাশয় পুষ্পস্তবক উত্তরীয় এবং সাথে সাথে এটি ঘোষণা করে নি মায়েরা একটু অনুভূতি দেবেন। মায়েরা, এমন একজন মানুষকে আমরা পেয়েছি যার উপস্থিতিতে আমাদের এই মঞ্চটি ধন্য হয়ে উঠেছে আজকে। তাকে আমরা সমিতির পক্ষ থেকে আন্তরিকভাবে বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছে মাননীয় শ্রী গঙ্গাধর গোস্বামী মহাশয়, সভাপতি বনগ্রাম মিলন সমিতি। সাথে সাথে ঘোষণাটি করি, আমরা এই অনুষ্ঠান যে প্রত্যেক বছর করে ডক্টর সোমনাথ নায়ক মহাশয়, তাকে বরণ করে নেব আন্তরিকভাবে। বরণ করে নিচ্ছেন মাননীয় শ্রী সভাপতি বনগ্রাম মিলন সমিতি। আমরা মায়েদের কাছ থেকে একটু অনুভূতি আশা করতেই পারি। আমাদের অন্তর্গত মহোদয় সাধারণ সম্পাদক বনগ্রাম মিলন সমিতি আন্তরিকভাবে আমাদের বনগ্রাম মিলন সমিতির পক্ষ থেকে আন্তরিকভাবে বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন সোমনাথ গোস্বামী পেয়েছি, যার মাধ্যমে এমন একজন মানুষ, তিনি হচ্ছেন মাননীয় শ্রী সুশান্ত ঘোষ মহাশয়। তাকে আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব সমিতির পক্ষ থেকে। সামান্য একটু কিছু দিয়ে আরো আপন করে নেবার চেষ্টা করছি আমরা। তার আশীর্বাদ আমি প্রদানন্দ মহারাজজি, সাথে আছেন আমাদের খুব কাছের মানুষ। আমি ব্যক্তিগতভাবে একবার অনুধুলি দিন, মায়েরা অনুধুলি দিন। এইরকম সব অতিথিবর্গকে আমরা পেয়েছি আজকে আমাদের মধ্যে। আমাদের অনুষ্ঠানটি অনেক 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 বেশি সমৃদ্ধ হলো। ডক্টর সোমনাথ নায়ক মহাশয় আমাদের মধ্যে উপস্থিত থাকার জন্য তাদেরকে আমরা সমিতির পক্ষ থেকে বরণ করে নেব। আমরা তাদেরকে বরণ করে নেব সমিতির পক্ষ থেকে। বরণ করে নেবেন সমিতির পক্ষ থেকে মাননীয় শ্রী গঙ্গা উজ্জ্বল নন্দী মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। তাকে সমিতির পক্ষ থেকে বরণ করে নেব। আমরা প্রতি বছর বার্ষিক অনুষ্ঠান আমরা করে থাকি। এটা আমাদের ৬৬তম বনগ্রাম মিলন সমিতির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এলাকার মানুষকে কি জানাতে চাইছেন অনুষ্ঠানের মাধ্যমে? এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই এলাকার ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাই এখানে পার্টিসিপেট করার জন্য। যেহেতু তারা এখানে পার্টিসিপেট করলে, অনেকে দেখেছি আজকালকার দিনে তাদের গার্জেনরা ছোট ছোট ছেলেমেয়েদের নাচ গান এসব শিক্ষা দেওয়ার জন্য অনেক মাস্টারমশাইয়ের কাছে দিয়ে থাকেন, কিন্তু তারা তাদের পারফর্ম করার প্ল্যাটফর্ম পায় না। সে প্ল্যাটফর্ম যাতে এখানে পায়, এখানে প্ল্যাটফর্ম করে তারা পারফর্ম করতে পারে এবং তারা যেন আগামী দিনে আরও বড় প্ল্যাটফর্মে যেতে পারে, এই উদ্দেশ্য নিয়ে আমাদের করা। এলাকার মানুষকে সাংস্কৃতিক চেতনা যাতে একটু বাড়ে, তার জন্য আমরা দীর্ঘ ৬৬ বছর ধরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি। বনগ্রাম মিলন সমিতিকে প্রায় সময় দেখা যায় নানা রকমভাবে সাধারণ মানুষের সাহায্য দিতে। তো এইবারে নতুন কি ভাবনা চিন্তা রেখেছেন? এখন এইবারে নতুন ভাবনা আপাতত আমরা এখানে চেষ্টা করছি যে সপ্তাহে ৩ দিন করে আমরা এখানে একটা ফ্রি একটা মেডিকেল চেক আপ ক্যাম্প তো বলবো না, ঠিক ডিসপেন্সারি, চ্যারিটেবল ডিসপেন্সারি একটা করবো সপ্তাহে 3 দিন করে বনগ্রাম মিলন সমিতি। সেই ডিসপেন্সারি থেকে ওষুধ থেকে সব কিছু পাওয়া যাবে সাধারণ মানুষের? হ্যাঁ হ্যাঁ, সাধারণ যারা ট্রিটমেন্ট করতে আসছে দুস্থ মানুষ, যেটা বুঝতে পারবো আমরা যে এদের ওষুধ কেনার মতো ক্ষমতা নেই, তাদের আমরা ওষুধ সাপ্লাই করব। আর কি ভাবনা চিন্তা রয়েছে পরবর্তী ক্ষেত্রে? একটা অ্যাম্বুলেন্স আমরা খুব তাদের মধ্যে আমরা সম্বন্ধ নিয়ে আসছি ক্লাবের পক্ষ থেকে। অ্যাম্বুলেন্স হলে এলাকার মানুষ যেতে পারবে বিভিন্ন হসপিটালে। এই অ্যাম্বুলেন্স কি সীমাবদ্ধ কোনো গ্রামের মধ্যে না পুরো এলাকার জন্য? গোটা এলাকার মধ্যে। আপনার নাম? আমরা যেমন অক্সিজেন আমরা শুধু এলাকা নয়, আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা করোনা কালের আগে থেকেই আমরা আমাদের ক্লাবে এখন 8টা অক্সিজেন সিলিন্ডার আছে। আমরা অক্সিজেন সিলিন্ডার আমরা এলাকার মানুষকে, এমনকি বীরভূম থেকেও আসে, দুবরাজপুর থেকেও আসে, এদিকে কাঁকসা ব্লক থেকেও আসে,
এখান থেকে আসে অসুস্থ লোক, তাদের আমরা অক্সিজেন সিলিন্ডার দিয়ে থাকি। আপনার নাম? আমার নাম গঙ্গাধর গোস্বামী, প্রেসিডেন্ট বনগ্রাম ইউনিয়ন।